আসসালামু আলাইকুম। আজকে আমি একটু পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা পিঠার জন্যে আমি দুধটা আউডায় নিয়ে এখন দুধটা একটু গাঢ় হইলে আমি একটু পোলাও চালের গুঁড়া দিব। এই পাটিসাপটা পিঠা বানাইতে আসলে আমার মনে পড়ে 11 রোডের আপা আমারে বলে, আরে আপনারা হয়েছেন চাঁদপুরের মানুষ, আপনারা এই পিঠা বানাইতে জানেন না। পাটিসাপটা পিঠা এই এই কালারটা আমি সাদা সাদা করতাম চিনি দিয়ে, উনি বলতো না সাদা না। পোলাও চালের রিগুড়টা দেওয়ার পর আমার দুধের খিসাটা পড়াই হয়ে যাইতেছে, এই গাঢ় হয়ে আসছে, নাড়াচাড়া করতে ভারী হয়ে আসছে। কারণ ভারী হয়ে আসলেই খিসা কড়াই হয়ে আর কাছাকাছি হয়ে গেছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খিসা কড়াই হয়েই গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। শেষ, আমার খিরসা হয়ে গেছে। আমি এরকম উঠে ফেলাবো, নামাই রাখলে একটু আরও শক্ত হবে।